গুড মর্নিং এভরিওয়ান ফ্রম জিসপা আর দারচার মাঝামাঝি। এটা হচ্ছে দর্জি লাকপা হোমস্টে। এখানে এই রুমটাতে আমরা ছিলাম, মাঝের রুমটাতে। এখানে খাওয়া দাওয়ার বাইরেও এরকম ব্যবস্থা আছে। আমরা একটু ব্রেকফাস্ট অর্ডার করলাম, রুটি সবজি। তা সুন্দর ওয়েদার, রোদের মধ্যে। এখান থেকে আমরা বেরোবো এখনই, বাইক রেডি সব। এই যে খাওয়ার আমাদের, এটা খেয়ে এখন বেরোবো। পরে হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কিলোমিটার 16,451। অনেক দূর জার্নি আছে আজকে। সুন্দর সানি ওয়েদারে আমরা বেরিয়ে পড়লাম জিসপা বা দারচা এরকম জায়গার থেকে। একদম কাছাকাছি জিসপা আর দারচা। টাইম 10:30। গন্তব্য লেহ। এই দুটো ধরো, আবার পড়ে যেত, বুঝছো? আবার পড়তো, এমনি রাখা ছিল, এমনি রাখা ছিল, আবার পড়তো। এই জায়গাটাতে কালকে আমরা খেয়েছিলাম, সে আবার ব্যাক করে 3-4 কিলোমিটার ব্যাক করে গিয়ে জিসপাতে রাখতে ছিলাম। এই জায়গাটাই হচ্ছে দারচা। এইখানে আমরা খেয়েছিলাম এই হোটেলটায় কালকে, আর ক্রস করিনি। এই ব্রিজটা এখন আমরা ক্রস করব। ওল্ড ম্যান রাইডিং রয়্যাল এনফিল্ড। এই ব্রিজটা ক্রস করছি আমরা। এবার এদিক দিয়ে উঠে যাবে রাস্তা, বারালা চালা সামনে। তো আমাদের অবশ্যই হাইওয়ে যুক্ত হবে এখন। দারচা ব্রিজ, লংগেস্ট ব্রিজ অফ হিমাচল প্রদেশ। এটা ছিল লংগেস্ট ব্রিজ হিমাচলের। এখনো অবধি আমরা হিমাচলেই আছি। বারালা চালা ক্রস করে আমরা লাদাখে ঢুকে যাব। তো পেলাম সিমলা, পদম, বারালা চুলা, সিংকুলা, পদম, কার্গিল। ও এটা কাশ্মীর যাচ্ছে এই রাস্তাটা। আমরা যাবো এইদিকে, লে 326 কিলো। চলো, এটা একটা জাংশন পয়েন্ট। ওখান থেকেও কার্গিল মানে কাশ্মীর যাওয়া যাবে। ও পাহাড়টাকে এরকম লাগছে দেখতে সামনে। বারালা চালা যাচ্ছি মানে একদম টপে যাব আমরা। কালকে আমি একজনের ভিডিও দেখলাম, পুরো চারদিক বরফে ঢাকা। তো আমরা ওইদিকেই যাচ্ছি। আর খুব বেশি দূর নেই, 35-40 কিলোমিটার হবে। কিছু কিছু জায়গায় এরকম ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা ভাঙা আছে, কিছু প্যাচ আছে। এই জায়গাগুলো একটু দেখে যেতে হবে। এই ওয়াটার ক্রসিংটা হয়তো কিছু কিছু টাইমে যখন জল বেশি থাকে রাস্তার উপর দিয়েও যায়। এই জায়গাটায় রাস্তার অবস্থা খারাপ।
ধুলোয় পুরো সাদা, আবার রাস্তা ভালো, কিছু কিছু জায়গাতে রাস্তাটা এরকম খারাপ থাকে। আমার পা পুরো জলে ভিজে গেছে। দেখি ও আটকে গেছে। হ্যাঁ এই যে সোজাটা, একটানে 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 মারো, আসো আসো একটানে মারো মারো মারো, হ্যাঁ এই তো সাবাস। ক্রসিংটাতে পুরো পাটা ভিজে গেছে, যাই হোক ওইভাবেই আমি রাখলাম, পাটা শুকাক, খোলা থাকলে শুকাবে তাড়াতাড়ি। এরকম আরও ওয়াটার ক্রসিং আমাদের করতে হবে। ফিট ক্রস করলাম আমরা, আরও উঠতে হবে 15,000 ফিটের মতো। পাতসিও জায়গাটার নাম, এখানে ক্যাম্প, মন্দির। বারালাচালা 30। পুরো রুক্ষ পাহাড়, কোনো গাছগাছালি কিচ্ছু নেই, অবশ্য অনেক হাইট, এই হাইটে থাকবেও না। ভিউটা দারুণ। কোল্ড ডেজার্ট, ড্রাই ডেজার্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সব কিছু ডিস্টেন্স এখানে দেওয়া আছে, আর্মিদের এরিয়া। এই অব্দি যেতে হবে, অনেক ডিস্টেন্স। এখানে ঠান্ডা, জল তেষ্টা পাবে না, বাট শরীর কিন্তু ডিহাইড্রেটেড হচ্ছে ভিতরে। এই জায়গাটার তো ভিডিও করতেই হবে। এগুলো বরফ, পুরানো বরফ জমে থাকা। বাহ, অদ্ভুত অদ্ভুত, দেখো দেখো। এরকম একটা ভিউ, এদিক দিয়ে যাচ্ছি আমরা, ঠান্ডা কনকনা আর অক্সিজেনও খুব কম। গলা হাত পা জমে যাচ্ছে। এখানে একটা ব্রিজ, আবার রাস্তা ভাঙা। বারালাচালা আর 12 কিলোমিটার মাত্র। কনকনা হাওয়া, অক্সিজেনও কম, আর অক্সিজেন আরও কম হবে যত আমরা যাবো, অক্সিজেন আরও কম হবে। এই পাহাড়
পাহাড়গুলো আমরা নিচ থেকে দেখছিলাম, এখন এদের মাথায় উঠে গেছি আমরা। বরফের দেওয়াল রাস্তায় চলে এসছে, কিন্তু এগুলোর সমস্ত কিছু মানে জমে একদম শক্ত হয়ে গেছে। ক্রস করলাম, জুতো পুরো ভিজে গেছে, এই শুকাক একটু রোদে। আমরা বারালাচালার পাশে আসলাম, আমি একটু সামনে গিয়ে দেখাই। এখান থেকে এই যে বারালাচালার ফটক, ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে এখানে। তো এ বাপরে যা কাদা, ষোলো 16,040 ফিট এই বারালাচালা। ওয়েলকামস ইউ টু দ্য মাইটি বারালাচালা পাস। আসলো এটা। What is this cable? Extra adapter, mic adapter. Microphone. Microphone. High quality for not get wind. Wow, Not nice. wind. Actually, it is compatible with GoPro is very limited. That's why it is second party, not GoPro original. Okay, I understand. This one original adapter, but this jack is not Yeah, I original. never see this. Nice, nice. Enjoy the ride. Thank you. It is বারালাচালা পাস। এখানে এতটা হাঁটতে যথেষ্ট কষ্ট হচ্ছে। 16,040 ফিট। এই হচ্ছে চারদিকটা, ফাইন। অসাধারণ বারালাচালা পাস, 16,000 ফিট অল্টিটিউডে। তো বারালাচালা ক্রস করে আমরা বেরোচ্ছি লের দিকে। সামনে পড়বে সারচু, পাং, দেব্রিং। এই যে বারালাচালা, 16,040 ফিট বারালাচালা। টাটা। সামনে আসবে নাকিলা পাস, ওটাও সামথিং 16,000 সামথিং। বাস ট্রাকগুলোতে আটকে, খোলা ছিল রাস্তাটা এতক্ষণ। বেরিয়ে গেলাম বারালাচালা থেকে। এই ট্রাকগুলো ঢুকলো আর এখানে জ্যামটা লাগলো। আমরা এতক্ষণ দেরি করে জ্যামের মধ্যে পড়লাম। জ্যাম খুলছে এখন পুলিশের সাহায্যে। এখন আমরা খালি নামবো, কারণ এটা ছিল উঁচু জায়গা, এখান থেকে আমাদের নামতে হবে। আবার আমরা নাকিলা পাসের আগে উঁচুতে উঠবো। বারালাচালা ক্রস করে আমরা বেরিয়ে গেছি। এদিকে একটা ডাউন নামছি এখন, ওই জন্য নিচের দিকে পাশে এখন বরফ নেই, বরফগুলো উপরে। একটা নামলাম আমরা, যাচ্ছি লের দিকে, মানালি লে হাইওয়ে। সামনে পড়বে কারু, দেব্রিং, প্যাং।
প্যাং না পাং, ওরা বলছে পাং, আমরা বলছিলাম প্যাং, ওরা হচ্ছে অ্যাকচুয়ালি পাং। তো সামনে কারু, পাং, দেব্রিং, উপসি, অ্যান্ড এটা হচ্ছে মাঝখানে নাকিলা পাস পড়বে, আবার 16,000 ফিট ওরকম একটা হাই আমাদের উঠতে হবে। এদিকটা আরও কোনো মানে একদমই সবুজ, কোনো গাছগাছালি নেই ওদিকটাতে, সবুজের কোনো বংশই নেই, একদম পাথর। তো আমাদের এখন অনেকটা যেতে হবে, 1টা বেজে গেছে, যদিও সন্ধ্যা এখানে অনেক দেরিতে হয়, স্টিল আমরা পাসগুলো ক্রস করে এগিয়ে যাবো অ্যাটলিস্ট উপসি অব্দি, যাতে দিনের আলো থাকতে পৌঁছতে পারি। যাচ্ছি আমরা, এটা কিন্তু মরুভূমি, মরুভূমির মধ্য দিয়ে, কোল্ড ডেজার্ট, স্টোন ডেজার্ট। এখানে কিন্তু স্যান্ডস্টর্ম হয় লাদাখে, এই টাইমগুলোতেই হয়, মে, জুন, জুলাই। এইভাবে যাচ্ছে রাস্তা, যা না তারা। ইউএসের গ্র্যান্ড ক্যানিয়নের রাস্তা, ওইরকমই কালার, ওইভাবেই যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা এদিকে, আর আমার পাটা ভেজা। একদিকে খাট, একদিকে চলো। Narcos Lopa. পাং 109, লে 273। মধ্য দিয়ে কোল্ড ডেজার্ট, এরকম একটা ভিউ। এখন আমরা ওই পাশের থেকে বারালা চালার থেকে অনেকটা নিচে, 16,000-এ ছিলাম, এখন 14,000 হবে। তো বডি মোটামুটি অ্যাকোমোডেট করে নিয়েছে এই হাইট, এই অল্টিটিউডটা। সামনে সার্চু আছে 13 কিলোমিটার পরে, আমরা যাচ্ছি, এরকম একটা ভিউ। আর কি বলবো, এরকম একটা একদম ডেজার্ট, একদম মরুভূমির মধ্যে যে ভিডিওগুলো আমরা দেখি, আজকে সেই জায়গাটার মধ্য দিয়ে আমরা চালাচ্ছি। অনেক ভিডিও আমি দেখেছি এই রাস্তাগুলোর, অনেক, এই জায়গাটার মধ্য দিয়ে আমরা চালাচ্ছি। এই লাদাখ, ও লাদাখ ঢুকে গেছি আমরা। কি সুন্দর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, এই রাস্তা থাকা যায় রাতে, এটা যদি বুক করা যায় এখানেও রাত্রিবেলা থাকা যাবে। দর্জি ক্যাম্পস, এই যে সার্চু, বাহ, অদ্ভুত অদ্ভুত। এখানে আমরা খেলতে পারতাম, আমাদের ম্যাগাজিন ইউনাইটেড এফসি ফুটবল ক্লাব, তাদের প্র্যাকটিস এই মাঠে করালে এই কম অক্সিজেনের প্লেয়ারদের স্ট্যামিনা আরও বাড়তো। এই যে সার্চু, এখানে আরেকটা ক্যাম্প, এখানেও থাকা যাবে। কোথায় একটা ম্যাগনেটিক হিল আছে, সেটা আমার এই মোমেন্টে মনে নেই এক্স্যাক্ট কোন জায়গাটায়। আশা করি বোট থাকবে রাস্তায়, তার জন্য কোনো এই ক্যাম্পগুলোতেও থাকা যায়। এছাড়া কিন্তু কিচ্ছু নেই থাকার এখানে। কালকে আমরা রাত্রে যেই জন্য আসিনি, এখানে আসলে
যদি এখানে কোনো ফাঁকা না পেতাম তাহলে আমরা থাকতামটা কোথায় এই চিন্তা করি। বাট এইখানে যদি রাত্রে থাকা যেত অসাধারণ লাগতো, অসাধারণ। এই ভিডিওতে কিছু ফোন নাম্বার কিছু কিছু বোর্ডের ক্যাপচার হচ্ছে, আপনারা সেই ফোন নাম্বারগুলো ভিডিওটা পজ করে নিয়ে নিতে পারবেন। সব কিন্তু গুগলে নেই এগুলো অ্যাড্রেস। চলো আমরা ছবি তুলি, তোমাকে আমি তুলে দিব বাইকে, বসো। সাতচু 6 টাংলাংলা 156 প্যাং 80 লেল 202। এই যে সাতচু, সাতচু ঢুকে গেলাম আমরা, ব্রিজটা ক্রস করি। ল্যান্ড অফ হাই পাসেস সাতচু 13,850। আমার নাম লাগছে তো ডিস্ট্রিক্ট পুলিশ লে ডিস্ট্রিক্টে ঢুকে গেছি আমরা, লে ডিস্ট্রিক্টে। এই জায়গাটা হচ্ছে সাতচু। এখানে আমি দেখলাম প্রথম টিবেটিয়ানে লেখা। দেখি দাঁড়াও, সাতচু ক্রস করলাম আমরা। এখানেও থাকার জায়গা আছে, স্টুডেন্ট ক্যাম্প, ছোট ছোট ঘর। মানালি এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি, এরপরে প্যাং পড়বে, তাও ডিস্টেন্স আছে প্যাংয়ের 80 কিলোমিটার এখান থেকে। এভাবে আমাদের চলতে হবে এইরকম রাস্তা দিয়েই আরও 80 কিলোমিটার প্যাং। নাকিলা পাসটা কি প্যাংয়ের পরে না আগে, এই মোমেন্টে আমার ঠিক মনে পড়ছে না। দেখি, এখানে ম্যাপও কাজ করবে না, আমাদের চলতে থাকতে হবে এইভাবে। ওই যে রাস্তা ঘুরে ওদিক দিয়ে গেছে, করতে হবে আমাদের। ব্রিজটা ক্রস করতে হবে। বাপরে, ব্রিজ আমরা ক্রস করে ফেললাম। এই পরে নাজারিয়া, ওই দিক দিয়ে আমরা এসেছি নদীর ওই পার থেকে। ওই যে সাতচু, একদম ড্রাই আর ঠান্ডা। ট্রাফিক খুব কম এদিকে, বারালাচালার পরের থেকে এই এতক্ষণ একটা গাড়ি পেলাম। বারালাচালা পাসের পর থেকে ওইটুকু অব্দি প্রচুর ট্রাফিক ছিল। যারা ওই পাসটা দেখে আবার ব্যাক করে মানালির দিকে চলে যাচ্ছে, এই যে ক্রস করে লে যাওয়ার এইখানকার গাড়ি কিন্তু অনেক কম। একদম লোনলি হাইওয়ে একটা এটা, মানে দূর দূর তার কোনো থাকার জায়গা নেই, কিচ্ছু নেই, একদম লোনলি হাইওয়ে। আরেকটা ব্রিজ
ব্র্যান্ডি ব্রিজ, ব্রিজের নাম। ব্র্যান্ডি পুল, এটা কিন্তু পুরোপুরি লে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, লে লাদাখ টেরিটরি। হিমাচল কিন্তু শেষ হয়ে গেছে। লে লাদাখের মাউন্টেন। এখানে আবার রাস্তা একটু সরু। আগেরটা ছিল ব্র্যান্ডি ব্রিজ। ক্রস করলাম আমরা, সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে। বাবা, রাস্তা আবার কি ওয়াটার ক্রসিং নাকি? यही रास्ता है, और तो रास्ता नहीं है। नहीं उस रास्ते से ये नहीं, यही होगा। कितना टाइम लगेगा इधर से जाने में? यहाँ से तो अभी 200-250 किलोमीटर तक है। ढाई सौ आज ही चले जाओगे क्या? आज ही जाएंगे। अच्छा, 6-7 घंटा तो लगेगा अभी भी। पता नहीं रास्ता कैसा है सामने, ठीक ठाक है तो टाइम कम लगेगा, लेकिन 2 पास है बीच में। अच्छा। नकीला पास है 16,000 और एक है, देखते हैं। ठीक है, ओके। চাকার তো হলে বলো দেখি, পা নামায় দিবা। তারপর যদি অক্সিজেনটা দেখি আনতে পারে তাহলে ভালো হবে। তো বুঝবেই যায় এটা। না না, ও বাবা, ক্রস হয়ে গেল। রাস্তাটা সরু এদিকে, আর এইখানে এরকম ওয়েদারে যে এরকম রাস্তা আছে এটি বিরাট। দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ট্রাকগুলো পাস করবে। তারপরে আমরা যাব। গাটা লুপ, এইটুকু জায়গার রাস্তা কিন্তু খুবই খতরনাক। এইটুকু জায়গা সাবধানে চালাবে সবাই। সরু রাস্তা, খুব হাই অ্যান্ড টার্নিংগুলোতে ভাঙা, উঠছে কন্টিনিউয়াস। আমরা কিন্তু অনেক অল্টিটিউডে উঠে গেছি আবার।
একটা জায়গায় দাঁড়ানো, অনেক অল্টিটিউড, অনেক হাই, আর রাস্তা খুব ভাঙা আর সরু। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার জায়গা নেই। আমরা যাচ্ছি যেখানে একটা ট্রাককে ওভারটেক করা যাচ্ছে না। এরকম একটা জায়গার মধ্য দিয়ে যাচ্ছি, সম্ভবত এই রাস্তাটা নাকিলা পাস যাচ্ছে, প্যাং যাওয়ার পথে। একদম উপরে উঠে গেছি আমরা। এই যে এখানে বোতল ফেলা হয়, প্রার্থনা করে সবাই। বসো। ডবলে চালানো এই জায়গাতে খুবই ডিফিকাল্ট। এরকম রাস্তা এদিকটা, লেতে কিন্তু এয়ারপোর্টও দারুণ লাগবে দেখতে। এই ট্রাকগুলোর ফাঁক দিয়ে বেরোলাম, এখন সামনে যাব। প্যাং আর 39 কিলোমিটার। ঠান্ডায় গলা বসে গেছে। 39 কিলোমিটার আমাদের যেতে হবে। আমি আশা করি রাস্তাটা সামনে যাতে বড় হয়, তাহলে একটু তাড়াতাড়ি যেতে পারবো আমরা। এভাবে অনেক স্লো হয়ে যাচ্ছে যাওয়া। এই রাস্তাটা যেমন সরু তেমন ভাঙা আর তেমন স্টিপ। পৌঁছেছি নাকিলা পাস। 15,547 ফিট নাকিলা পাসে পৌঁছালাম। এই হচ্ছে নাকিলা পাস, এই যে রাস্তা।